সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, জুলাইয়ের রক্তের দাগ এখনো শেষ হয়ে যায়নি। এখনো যদি আমরা রাস্তাঘাটের দিকে তাকাই তাহলে এখনো ছোট ছোট রক্তের দাগ বিভিন্ন জায়গায় লেগে আছে। যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন প্রতিদিন এখন আমরা সংবাদ পাই যে হসপিটালে তারা মারা যাচ্ছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সেই বেদনা তারা বুঝতে পারেনি। আমরা বলেছিলাম আমাদেরকে যেন আবার রাস্তায় নামতে না হয়, তো যদি জনতাকে যেন আবার রাস্তায় নামতে না হয়, কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে 1.5 মাসের মাথায় আবার রাস্তায় নামতে হয়েছে। আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন। আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করছিলাম, যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে, সেখানে তৌহিদি জনতার বিশাল বড় ভূমিকা ছিল। ওলামায়ে কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে, শাহাদাত বরণ করেছে। এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআন আলেমরা তারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আবার নতুন করে তাদের সাথে গাদ্দারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা দেখতে পেয়েছি সেই পদ্ধতি প্রচার শিক্ষা কমিশন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেভাবে শিক্ষা সিলেবাস শিক্ষা নীতি নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে, বাঙালি জাতি হিসেবে নিজের দাঁড়ানোর দূরের কথা, লাঠি মেরে দাঁড়ানোর যোগ্যতা আমরা করতে পারি না। এই উপস্থিতি 1971 সালের স্বাধীনতার সুফলকে চেতনা ব্যবসায়ীরা চিন্তাই করেছিল। আমরা দেখতে পেয়েছি 2024 সালে এই স্বাধীনতাকে লালনবাদী আর মার্ক্সবাদীরা চিন্তাই করার জন্য তৎপরতা শুরু করেছে। এই দেশের আদরের জনসাধারণ এই তাদের অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি আমরা জানি হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামিতে আমরা লিপ্ত হতে চাই না। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, এদেশের 90% মুসলমানের চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যদি পশ্চিমা ধারণা এলজিবিটিকিউ চাপিয়ে দেওয়ার নতুন করে ষড়যন্ত্র করা হয়, আরেকটা 2024 সংগঠিত হবে। মানুষকে যে প্রবন্ধী যারা পড়াশোনার ব্যাপারটা কি বলছে, আপনাদের পড়াশোনা কিন্তু পরবর্তী সেটা কেন মানুষকে নেওয়া হবে, এবং একই সাথে তারা যেন বাস্তবায়ন বিরোধী এবং যেভাবে গত কাজগুলো আমরা দেখেছিলাম যে এমন একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে যেখানে প্রপার পাইলটিং করা হয়, টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়, গার্জিয়ানদেরকে। সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে, ইসলাম ব্যাপারটা বোঝে। যে আপনারা দেখেছেন যে বিগত হাসিনা সরকার তারা আমাদের প্রবন্ধী শিশুরা যারা কিছুই বোঝে না, যাদের মধ্যে ভালো মন্দের বুঝতে পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয় নাই, যারা প্রকাশ করতে মিথ্যা এখানে তারা আইডেন্টিফাই করতে পারে না, এই সমস্ত বাচ্চাদের যে বৈধ করবে সেই বৈধ করতে এমন সব বিতর্কিত ইতিহাস, বিতর্কিত বিষয় আমরা মুক্তি পাবো, আমরা এটা আশা করেছিলাম। গতদিন আমি সাইফুল্লাহ সাহেব আমরা হাসপাতালে পৌর হাসপাতালে গিয়েছি, সেখানে যারা আহত পঙ্গু তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে জানতে চাইছি যে আপনি কোন শক্তির বলে আপনি মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে চলে গেছেন। তারা আমাদেরকে কথা বলেছে, অধিকাংশই তারা কথা বলেছে যে আমি খুনি হাসিনার জুলুমকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি গিয়েছি। আমরা যখন জিজ্ঞেস করেছি যে হাসিনার প্রতি আপনার রাগ কিসের, কেন আপনি হাসিনার উপর আপনার কোন, তারা বলেছে যে কেউ বলেছে সাইদের উপর যে জুলুম নির্যাতন তাকে হত্যা করা এই জন্য রাগ, কেউ বলেছে ইসলাম এবং মুসলমানের প্রতি হাসিনার যে বিদ্বেষ, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য হাসিনার যে প্রকল্প, এটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এক একজন এক একটা কথা বলেছে। তারা অনেকের গর্বঞ্চিত যে গণহত্যা, এই জন্য হাসিনার প্রতি আমাদের ক্ষোভ, বিভিন্ন কথা বলেছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, তারা আমাদেরকে বলেছে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ